সভাপতি সেক্রেটারি আমি নমস্কার জানাই। কথায় যে অনেক কথা অনেক কিছু শুনলাম, অনেক কিছু করলাম। যে গাঙ্গি একটি কমিটি হয়ে গাঙ্গি পাইলট হাই স্কুলে, সেই কমিটিতে মেহেরপুর জেলা ছিল। মেহেরপুর জেলা সেখানে শৈশব সব করি আমরা এটা মেহেরপুরে খুশি দেবো। তার আগে উনি কি করল, উনি ঢাকায় যাই, ঢাকায় যায় একটা চিটার কমিটি করলো। সেই কমিটি চিটার কমিটি টাকা পয়সা লেনদেন করে সেই চিটার কমিটি সেই সভাপতি পাশ করে নিয়ে সেই সভাপতির কাছে আমরা ফের গেলাম। সভাপতি দেখছি আমাদের অপমান করতে চাইছে, সে কি পরিমাণ টাকা খাইছে। আর অশোক কি প্রিন্সিপাল অশোক যে বারবার এসব করে যাও, এসব করে যাও, আর বাড়ি যাও। তাহলে অশোককে কি বলছে যে মেহেরপুরে কালকে যে মানুষ বন্ধ করেছে, আবার হুমকি দেওয়া হয়েছে। হুমকি অশোক দেয় তাহলে আমার পুজো বন্ধ রাখবো, পুজো দেবো, অশোক বারবার একই কথা এখানে যাইছে। সে কি অশোক অশোক অশোক, এই যে আমাদের ভিতরে একটা এখানে আমাদের দ্বন্দ্ব করে দিয়ে আছে সে অশোক। যদি অশোক দিদি এই যদি করে তাহলে অশোক দিদি আমাদের পূজা মন্দিরে যদি কোনো ক্ষয়ক্ষতি কিছু হয় সব কিছু ওনাকে দায়িত্ব নিতে হবে। কি বুঝলেন আপনারা, ওনাকে দায়িত্ব নিতে হবে। একটা কথা হচ্ছে ডাক দেয় কেন অনেকে, তারা নমস্কার, তারা নমস্কার দেয়। ওর নাম হচ্ছে অশোক শিকার। ও ডাক্তার কি হয়েছে জানেন, ডাক্তারের একটা খবরটা পুরো আছে। ডাক্তার একটা চিটারি করে একটা ডাক্তার বের করলো, সেই সাংবাদিকে সেই সবাইকে সেই ডাক্তার কিনলো, সেই সংবাদ তার বার্তায় নিল। সেই ওর নাম হয়েছে অশোক চিটার। এই চিটার যদি আমাদের সাথে যদি বেশি ভালোবাস করে তাহলে আমরা সম্পূর্ণ পূজা আমরা এখানে বন্ধ রাখবো। অশোক দিতে এই যদি এই দূর এই চিটারি করে আমাদের সাথে পাই, এগুলো আমার বক্তব্য সম্পূর্ণ করতে শুনি। নমস্কার। তারা যেন কোনো কর্মসূচি বা কর্মটি চালাতে না পারে, এটাই মনে হয় আমাদের সবচেয়ে বড় পাওয়া বা চাওয়া। তাই আমার কাছ থেকে বিনীত অনুরোধ, আমরা যেহেতু এরকম একটা অনুষ্ঠান আজকে করছি সবাইকে নিয়ে, আবার সবাই যা উপস্থিত মেহেরপুরে আসলেই লক্ষণীয়। আমাদের হিন্দু সম্প্রদায় বা সনাতনী ধর্ম অবলম্বী লোকরা যেভাবে আজকে উপস্থিত হয়েছে, আসলে এটাই বিশাল একটা এরকম একটা সভা অনুষ্ঠানে এরকম উপস্থিতি আসলেই অনেকটা ভাগ্যের ব্যাপার। বা সেই হিসাবে আমি বলতে চাই, আমরা যখন এই বিচ্ছিন্ন যে কমিটিতে আমরা কি করছি, আমাদের তো এখন থেকে একটা অধিকার নিতে হবে। আমরা যে দুর্গা মন্দিরে ওরা যদি কোনো সময় কোনো ব্যাপারে যায়, আমরা তাদের প্রাধান্য দেবো না। এটাই আমাদেরই, এটা একটু হাত ধরে সবাই একটু সমর্থন জানান যে আমরা ওরা যদি কোনো মন্দিরে যায়, আমরা তাদেরকে কোনো সমুদর বা কোনো তাদের মন্দিরে আসতে দেবো না। এটাই আমার চাওয়া পাওয়া। আপনারা সবাই এই লক্ষ্যটাই রাখবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং সবাই ভালো থাকুন এই কামনা করি আমার বক্তব্য শেষ করছি।